নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও আপনাদের জন্য একটি ভূতের হাড় কাঁপানোর গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম সোহাজার ঘাটের অভিশাপ। গল্পটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, কথা দিচ্ছি হতাশ হয়ে যেতে হবে না। তো চলুন তাহলে বেশি না বকে গল্পটা শুরু করা যাক। গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। গল্পটা দেখার পর যদি গল্পটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবে। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। সোহাজার ঘাটের অভিশাপ। গল্পের ভালো করে অনুভূতি নেয়ার জন্য হেডফোন ব্যবহার করবেন। গল্পের মধ্যে যদি কাউরির নামের এবং গ্রামের মিল থেকে থাকে, তাহলে এর সাথে গল্পের কোন বাস্তবের মিল নেই। সোহাজার ঘাটের অভিশাপ। অধ্যায় ১। নিষিদ্ধ ঘাট। সোহাজার ঘাট লোকমুখে এক অভিশপ্ত নাম। দিনের আলোতে জেলেরা মাছ ধরে, গঞ্জ বসে, ছেলেরা নদীতে ঝাঁপিয়ে সাঁতার কাটে। কিন্তু সন্ধ্যা নামতেই মানুষজন একেবারে ও দিকটা এড়িয়ে চলে যায়। কারণ সবার মুখে শোনা যায় একটাই গল্প, যারা রাতে সোহাজার ঘাটে যায় তারা আর ফেরে না। অধ্যায় ২। সাহসী তিন বন্ধু। রাহুল, অনির্বাণ আর শিপন, তিনজন কলেজ পড়ুয়া। গ্রামের সবাই তাদের দুঃসাহসী বলে চেনে। একদিন আড্ডার ছলে ওরা বাজি ধরল, যা কথাই হোক, আজ রাতটা আমরা কাটাবো সোহাজার ঘাটে। দেখি ভূত সত্যিই আছে কিনা। বয়স্করা হাজার নিষেধ করল, কিন্তু কে শোনে। ওরা টর্চ, সিগারেট আর কিছু শুকনো খাবার নিয়ে রওনা দিল ঘাটের দিকে। অধ্যায় ৩। ভুতুড়ে হাওয়া। অমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই। ঘাটে পৌঁছতেই ঠান্ডা বাতাস বয়ে গেল। কেমন যেন দুর্গন্ধ ভেসে আসছিল নদীর বুক থেকে, পচা দেহের মতো। শিপন হাসতে হাসতে বলল, এত ভয় পাওয়ার কিছু নেই, সব গল্প বানানো। কিন্তু অনির্বাণ থমকে গেল। সে শপথ করে বলল, কেউ যেন আমার কানে ফিসফিস করে নাম ধরে ডাকছে। অধ্যায় ৪। ছায়ার আবির্ভাব। হঠাৎ টর্চ নিভে গেল। অন্ধকারে নদীর বুকে দেখা গেল সাদা কাপড়ে ঢাকা এক নারী দাঁড়িয়ে আছে। মাথার ভিজে চুল নদীর জলে ডুবে গেছে। তার চোখ দুটি আগুনের মতো লাল জ্বলছে। সে ধীরে ধীরে ঘাটের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। প্রতিটা পা ফেলতেই যেন জ্বর কাঁপছে, অথচ কোনো শব্দ নেই। রাহুল চিৎকার করে উঠল, দৌড়া! কিন্তু ওরা বুঝল পা একটুও নড়ছে না, যেন জমে গেছে। অধ্যায় ৫। অভিশপ্ত হাত। নারীটি কাছে আসতেই হঠাৎ নদীর বুক থেকে বেরিয়ে এলো অসংখ্য কালো, পচা হাত। সেই হাতগুলো শিকদের মতো মাটির নিচ থেকে উঠে এসে ওদের পা জড়িয়ে ফেলল। শিপন মরিয়া হয়ে টানাটানি করছিল, কিন্তু হাতগুলো এত শক্ত যে সে মাটিতে লুটিয়ে পড়ে গেল। তারপরই এক গলাফাটা আর্তনাদ, আমাদের সাথে এসো, জ্বলে এসো। অধ্যায় ৬। মৃত্যুর গান। তিনজনের কানে বাজতে লাগল অদ্ভুত এক গান, যেন ডুবে যাওয়া মানুষের চিৎকার আর কান্না একসাথে মিশে গেছে। রাহুলের চোখের সামনে দেখা গেল ৩০ জন মানুষের বিকৃত দেহ ভেসে উঠছে নদীর জলে। কারো মুখ নেই, কারো হাত নেই, কারো হাড় ভাঙা। তাদের চোখ ফাঁকা, কিন্তু যেন তাকিয়েই আছে বন্ধুর দিকে। অধ্যায় ৭। নিখোঁজের রহস্য। সকালে গ্রামবাসীরা ঘাটে এলো। তিনজনের ব্যাগ, সিগারেট আর জুতোগুলো পড়ে আছে, কিন্তু তিন বন্ধুর কোনো খোঁজ নেই। শুধু নদীর জলে দেখা গেল ৩টে রক্তমাখা হাত ভেসে উঠছে, তারপর ধীরে ধীরে তলিয়ে গেল। লোকজন বলাবলি করল, আবারও সোহাজার ঘাট তার শিকার নিল। গল্পটা এইটুকুই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও কোনো নতুন গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।